আসসালামু আলাইকুম। একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা ভালো আছো। আজ আমি আলোচনা করব ফিনান্স, ব্যাংকিং ও বীমা দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায় নিয়ে। আমাদের আজকের টপিক কেন্দ্রীয় ব্যাংক কাকে বলে এবং কেন্দ্রীয় ব্যাংকের বৈশিষ্ট্যগুলো কি কি। কেন্দ্রীয় ব্যাংক কাকে বলে? জনকল্যাণের উদ্দেশ্যে অর্থনীতির মূল চালিকা শক্তি হিসেবে প্রতিষ্ঠিত এবং সরকারের নিয়ন্ত্রণাধীনে পরিচালিত দেশের এক ও অনন্য ব্যাংকিং প্রতিষ্ঠানকে কেন্দ্রীয় ব্যাংক বলে। কেন্দ্রীয় ব্যাংক জনগণের আর্থিক কল্যাণের উদ্দেশ্যে নোট ও মুদ্রা প্রচলন এবং মুদ্রামান সংরক্ষণ, দেশের আর্থিক ও ব্যাংকিং খাতে নেতৃত্ব প্রদান এবং ঋণ নিয়ন্ত্রণের মাধ্যমে আর্থিক স্থিতিশীলতা বজায় রাখে। কেন্দ্রীয় ব্যাংকের কিছু বৈশিষ্ট্য রয়েছে, যেমন একক সংগঠন, সরকারি মালিকানা ও নিয়ন্ত্রণ, উদ্দেশ্যের ভিন্নতা, মুদ্রামান সংরক্ষক, সরকারের ব্যাংক, অর্থ বাজারের অভিভাবক, অন্যান্য ব্যাংকের ব্যাংকার ও নিয়ন্ত্রক, বৈদেশিক বিনিময়ের নিয়ন্ত্রক, নোট প্রচলনের একক অধিকার এবং ঋণের শেষ আশ্রয়স্থল। একক সংগঠন। প্রতিটি দেশে একটি মাত্র কেন্দ্রীয় ব্যাংক থাকে। পৃথিবীর কোন দেশেই একাধিক কেন্দ্রীয় ব্যাংক প্রতিষ্ঠা করার অনুমতি প্রদান করা হয় না। সরকারি মালিকানা ও নিয়ন্ত্রণ। বর্তমানকালে অধিকাংশ দেশেই কেন্দ্রীয় ব্যাংক সরকারি মালিকানায় পরিচালিত হয়ে থাকে। মার্কিন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ সিস্টেম সরকারি এবং বেসরকারি যৌথ মালিকানায় প্রতিষ্ঠিত হলেও এর উপর সরকারের একচ্ছত্র নিয়ন্ত্রণ লক্ষণীয়। উদ্দেশ্যের ভিন্নতা। মুনাফা অর্জন কেন্দ্রীয় ব্যাংকের প্রধান লক্ষ্য নয়। দেশে বিহিত মুদ্রার পরিমাণ এবং ঋণের পরিমাণ নিয়ন্ত্রণে রেখে এবং আর্থিক স্থিতিশীলতা বজায় রেখে কাজ করাই হচ্ছে কেন্দ্রীয় ব্যাংকের প্রধান লক্ষ্য। মুদ্রামান সংরক্ষক। বিদেশি বাজারে দেশি মুদ্রামান সংরক্ষণ এবং অভ্যন্তরীণ বাজারে মুদ্রামান স্থিতিশীল রাখাও কেন্দ্রীয় ব্যাংকের একটি বিশেষ বৈশিষ্ট্য। সরকারের ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংক সরকারের নিয়ন্ত্রণাধীনে এবং মালিকানায় শুধু পরিচালিত হয় না, সরকারের ব্যাংক হিসেবে সরকারের পক্ষে আর্থিক লেনদেন এবং সরকারের তহবিলের রক্ষক হিসেবেও কাজ করে থাকে। অর্থবাজারের অভিভাবক। দেশের অর্থবাজার গঠন, পরিচালনা ও নিয়ন্ত্রণ করাও কেন্দ্রীয় ব্যাংকের একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য। এটা দেশের অর্থবাজার নিয়ন্ত্রণ করে এবং ঋণের পরিমাণ নিয়ন্ত্রণে রাখে এবং একই সাথে পুরো অর্থনীতির নিয়ন্ত্রক হিসেবে কাজ করে। অন্যান্য ব্যাংকের ব্যাংকার ও নিয়ন্ত্রক। কেন্দ্রীয় ব্যাংকের আরেকটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হল এটা দেশের বাণিজ্যিক ব্যাংক এবং অন্যান্য ব্যাংকগুলোকে নিয়ন্ত্রণ করে থাকে। তালিকাভুক্ত ব্যাংকগুলোকে কেন্দ্রীয় ব্যাংক কর্তৃক প্রণীত নীতিমালা মেনে চলতে হয়। বৈদেশিক বিনিময়ের নিয়ন্ত্রক। বৈদেশিক বিনিময়ের পরিচালনা এবং নিয়ন্ত্রকের একক দায়িত্ব বা ভার কেন্দ্রীয় ব্যাংকের উপর ন্যস্ত থাকে। এটা দেশের বৈদেশিক মুদ্রার বিনিময় হার নির্ধারণ, এর রিজার্ভ সংরক্ষণ, এর অভ্যন্তরীণ লেনদেন নিয়ন্ত্রণ এবং বিদেশি কেন্দ্রীয় ব্যাংকগুলোর সাথে সম্পর্ক রক্ষা করে চলে। নোট প্রচলনের একক অধিকার। দেশের অভ্যন্তরে নোট প্রচলনের একক অধিকার শুধুমাত্র কেন্দ্রীয় ব্যাংকের উপর ন্যস্ত। এটাও কেন্দ্রীয় ব্যাংকের একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য। ঋণের শেষ আশ্রয়স্থল। সরকার বা বাণিজ্যিক ব্যাংক যখন কোনো আর্থিক সংকটে পড়ে তখন কেন্দ্রীয় ব্যাংক সাহায্যের হাত নিয়ে এগিয়ে আসে। তাই বলা যায় কেন্দ্রীয় ব্যাংক ঋণের শেষ আশ্রয়স্থল। আজকের ক্লাস এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।